সরকারি চাকরিতে ঢোকার বয়স বাড়ানোর যৌক্তিকতা থাকলেও কতটা বৃদ্ধি করা উচিত তা পর্যালোচনার পর সিদ্ধান্ত হবে। বুধবার সচিবালয়ে বয়সসীমা ৩৫ বছর করা নিয়ে বৈঠক শেষে একথা জানান পর্যালোচনা কমিটির প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। পর্যালোচনা কমিটির প্রতিবেদন ও সরকারি সিদ্ধান্ত দেখে ৭ দিন পর কর্মসূচি জানিয়েছেন আন্দোলনকারীরা। এ নিয়ে কথা বলতে রাজধানীর বাংলা মোটর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক সচিব মোহাম্মদ গোলাম রব্বানী। জনাব গোলাম রব্বানী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ২৩ বছর বয়সে অনার্স পাশ করে ৭ বছর সরকারি চাকরির আবেদনের সুযোগ থাকছে, আরও ৫ বছর কেন লাগবে? যদিও আন্দোলনকারীরা নানা রকমের যুক্তি দিচ্ছেন, আপনি এই দাবিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের বাংলাদেশের নিরিখে আমাদের শিক্ষা জীবন শেষ করে চাকরি প্রত্যাশীর সংখ্যা বিবেচনায় এবং একই সাথে সরকারি চাকরিতে প্রবেশের যে সুযোগ সংখ্যা, এটি বিবেচনায় দিন দিন কিন্তু বয়স বৃদ্ধির দাবিটি বিভিন্ন দিক থেকে এসেছে। আর চাকরিতে বয়স বৃদ্ধিটা তো নতুন নয়, বিভিন্ন সময়ে চাকরির বয়স বৃদ্ধি করা হয়েছে পরিবেশ পরিস্থিতি, চাকরি প্রত্যাশীদের সংখ্যা বিবেচনায়। এখন আমাদের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি, সেখান থেকে বের হচ্ছে আমাদের প্রচুর সংখ্যক শিক্ষিত যুবক যুবা। সকলেই সরকারি চাকরিতে প্রবেশ করার একটা প্রত্যাশা থাকে, পাক বা না পাক। সেই ক্ষেত্রে বয়স বৃদ্ধির যে দাবিটি এসেছে, এই দাবিটিকে আমি মনে করি যে এটি যৌক্তিক এবং সরকার অত্যন্ত সুবিবেচনায় আমাদের আব্দুল মুঈদ চৌধুরী স্যারকে এটার দায়িত্ব দিয়েছেন। উনি নিশ্চয়ই একটি খুব যুক্তিসঙ্গত এবং প্রুডেন্ট একটি সিদ্ধান্ত সুপারিশ করবেন। আমিও মনে করি ৩৫ এটা ঠিক হবে কিনা আমি জানি না, বা হওয়া উচিত কিনা, তবে যৌক্তিকভাবে কিছু বৃদ্ধি করতে হবে। এখন সরকারি চাকরির বয়স আছে ৩০ বছর, তার কিছুটা বাড়াতে হবে। যা যদি না বাড়ানো হয়, আমাদের এই চাকরি প্রত্যাশীদের যে ব্যাপক সংখ্যা, এই ফ্রাস্ট্রেশন কিন্তু দিন দিন বাড়তেই থাকবে। কাজেই এখানে সবকিছু তো মানুষের জন্যই করতে হয়, মানুষের প্রয়োজনেই করতে হয়। সেই প্রয়োজনটাকে আমাদের বিবেচনায় আনার সময় বলে আমি মনে করি। আরেকটি বিষয় জানাবেন, সরকারি চাকরিতে এত আগ্রহ কেন? অন্যান্য জায়গাতে তো মেধা প্রয়োগের সুযোগ রয়েছে। আপনি ধন্যবাদ। বাংলাদেশে বিশেষ করে তৃতীয় বিশ্বের অনেকগুলি দেশে সরকার এখন পর্যন্ত লার্জেস্ট এমপ্লয়ার। সরকার হচ্ছে সবচেয়ে নিয়োগকারী। অন্যান্য দেশে সেখানে বেসরকারি চাকরির সুযোগ অনেক বেশি থাকে। আর সরকারি চাকরিতে বাংলাদেশে বা সকল দেশেই, তৃতীয় বিশ্বের দেশগুলি বা উন্নয়নশীল দেশগুলিতে আপনি দেখেন, এখানে যে সুযোগ সুবিধা আছে, একটা মানুষের যে জীবনের চলাফেরার যে নিরাপত্তা আছে, চাকরি শেষ করার পরে তার যে পেনশনের সুবিধাটা আছে, এগুলি অনেক চাকরিতে নেই। এই জন্য যে ছেলেটি, যে ছাত্রটি বিশ্ববিদ্যালয়ে আসে, তার একটি টার্গেট কিন্তু প্রথমেই থাকে যে আমি একটা সরকারি চাকরি করব যদি পাই। কাজে সরকারি চাকরির যে যে নিরাপত্তা, আমরাও চাকরি করেছি, ওয়ান্স আপনি চাকরিটা পেয়ে গেলেন, তখন আপনি ধরে নিতে পারেন যে আপনি যদি বড় ধরনের কোনো অপকর্ম দুষ্কর্ম না করেন, ঠিক মতো চাকরি করেন, প্রফেশনালিজম আপনি মেনটেন করতে পারেন, তাহলে আপনার জীবনটা মোটামুটি ভালো কাটবে। এই জন্যই আগ্রহ বেশি। আমাদেরও হয়তো একদিন সরকারি চাকরির প্রতি মোহ কমে যাবে, যখন আমাদের বেসরকারি খাত আরো বেশি ফ্লারিশ করবে। এখন তো করেছে, স্বাধীনতার পরে বেসরকারি খাত কি ছিল আর এখন কি আছে? এখন অনেক বেশি গেছে। আপনি কি শুনতে পাচ্ছেন? যে শুনতে পাচ্ছি, বলুন আপনি। জি জি জি। তো বেসরকারি খাত যখন আরো ফ্লারিশ করবে, তখন স্বাভাবিকভাবে এটি কমে আসবে বলে আপনি মনে করছেন? তো বর্তমান অন্তর্বর্তী সরকারের সামনে নানা রকমের চ্যালেঞ্জ, এই মুহূর্তে সরকারকে চাপে ফেলে দাবি আদায়ের চেষ্টা করা হচ্ছে বলে আপনি মনে করেন কিনা? এটাকে তো আসলে বিষয়টা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার মাত্র কয়েকদিন আগে আসছে, 1 মাসের অল্প কয়েকদিন বেশি। এখন চতুর্দিকে সকলেরই চাহিদা আছে। তো আমাদের মনে হয় একটু বিবেচনা বোধ থাকা উচিত যে একটি দেশ একদিনের জন্য নয়, 1 বছরের জন্য নয়, 10 বছরের জন্য নয়, এটা আমরা মনে করব যে এটা আমাদের লাইফ টাইম, আমাদের পরবর্তী প্রজন্মের। কাজে এখন সকল সমস্যার সমাধান যদি একদিনে হয়, আর এটা সম্ভব না। আর যেভাবে দাবিগুলো আসতেছে, সবগুলি দাবির পিছনে তো একটা অর্থনৈতিক ইম্প্যাক্টও আছে। কাজে আপনি এখন সকলেই যদি আমরা
হইতে পারে যৌক্তিক দাবি, কিন্তু সময়টা যৌক্তিক নাও হইতে পারে। আমি মনে করি না যে সবগুলি দাবি প্লেস করার জন্য এটাই যৌক্তিক সময়। আমরা সুযোগ দেই, সুযোগ নয় আমরা সরকারকে মানে চালু করি, সরকার চালু হোক। মানে একটু সময় দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন। জনাব আমি মনে মোহাম্মদ গোলাম রব্বানী, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।